হ্যালো বন্ধুরা, আমার প্রচণ্ড শরীর খারাপ থাকাতে আমি অনেক কদিন ভিডিও নিয়ে আসতে পারিনি। তো আজকে আমাদের বিবাহবার্ষিক, তো বিবাহবার্ষিকী উপলক্ষে এই যে এত কিছু আয়োজন করেছে। তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, আর সবাই দুহাত ভরে আমাকে আশীর্বাদ করো। আর এই সুন্দর জামাটা পরেছি, এটা আমার ভাগ্নি দিয়েছে, গিফট করেছে। তো চলো দুহাত ভরে সবাই আশীর্বাদ করো যেন আমি সবাইকে নিয়ে হ্যাপি থাকতে পারি আর ভালো থাকতে পারি, আমার বর আর আমি ছেলেকে নিয়ে। তো চলো, আজকে হচ্ছে মাটন। তো এখানে দেখো মাটনটা ভালো করে ধুয়ে নিয়ে এখানে নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছি। তো এখানে হচ্ছে কি কি লাগবে নিয়েছি দেখো, আলু, আদা, রসুন, পেঁয়াজ। তো আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাতে পারবো না, ঠিক আছে? আমি একটু একটু করে শুধু ভিডিওগুলো দেখাচ্ছি। আর এখানে দুধ বসিয়েছে, এখানে 2 কিলো দুধ 1 কিলো করে শুকিয়ে পায়েস হবে। তো চলো, পিওর ভোগ চাল, এই যে দেখো খুব সুন্দর গন্ধ, খুব সুন্দর গন্ধ দেখো, এই যে চালটা এত ভালো লাগে পায়েস, মানে কি বলবো তোমাদেরকে বলো। তো পায়েসটা হবে সাদা পায়েস, ঠিক আছে? এতে গুড়, কাজু, কিশমিশ কিছুই দেবো না। তো চলো দেখো দুধটা কি সুন্দর ঘন হয়ে আসছে, একদম দেশি গরুর দুধ। আর এদিকে তো বললামই যে মাটনটা এসে করে নিয়েছি, আর এখানে আলুটা ভেজে নিয়েছি। এখানে দেখো জিরের গুঁড়ো, পেঁয়াজ, রসুন, তেজপাতা নিয়ে নিয়েছি। এখানে ফোড়নের জন্য চিনি, গোটা গরম মশলা আর গোটা জিরে নিয়েছি। আর এখানে দেখো আদা বাটা, রসুন বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। এই দেখো এখানে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা দিয়েছি। এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচিগুলো। তো চলো ভালো করে আমি পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে নিব। এই যে দেখো রসুনগুলোও দিয়ে দিচ্ছি, গোটা রসুনগুলো। তো ভালো করে দিয়ে, আগে তো নুন, হলুদ, তেল দেওয়াই ছিল। তো আমি শুধু মশলা আর পেঁয়াজটা ভালো করে মাখিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য। তো চলো এই যে এইভাবে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এটা আমাকে বললো যে একটু মাখিয়ে দিয়ে ভালো হয়। তো আমি মাখিয়ে দিলাম দেখো সুন্দর করে মশলা টশলা দিয়ে। তো চলো মাখানো হয়ে গেছে, এবার কড়াইটা বসিয়ে দিয়েছে। তো মাখানো হয়ে গেছে বলতে কী বলো তো, ভুলেই গিয়েছিল এটাতে গুঁড়ো, মানে লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়োটা অ্যাড করতে। তো চলো আবার জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অ্যাড করলো। তো আবার ভালো করে আমি সুন্দর করে মাখিয়ে দিচ্ছি। এই দেখো, তো লঙ্কার গুঁড়োটা দেওয়াতে খুব সুন্দর কালার চলে এসছে দেখো। তাই বলি কেন কালারটা মানে কীরকম মেটে মানে ফ্যাকসা ফ্যাকসা লাগছিল। তো চলো কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছে। এ দেখো দিয়ে দিল গোটা গরম মশলা, দিয়ে দিল গোটা গরম মশলা। তো এবার দিয়ে দিবে গোটা জিরে। তো এই যে দেখো দিয়ে দিল গোটা জিরে। তো দেখতে থাকি এক এক করে কিভাবে দেয়। তো আমি তো আমার মতো রান্না করি, আর সবাই তো একরকম রান্না করে না, না? তো চলো উনি ওনার মতো রান্না করতে থাক। তো রান্না করছে আমার দিদি। তো দেখো এই যে গোটা তেজপাতাটাও দিয়ে দিল, দিয়ে পেঁয়াজটাও দিয়ে দিল। এই দেখো পেঁয়াজটা দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে মশলাগুলো, মানে সরি, মশলা তো সব একসঙ্গে মাখানো হয়ে গেছে। তো দিয়ে দিল চিনি, দিয়ে ভালো করে সুন্দর করে যে মশলা দিয়ে মাংসটা মাখানো আছে, মাটনটা, সেটা ঢেলে দিবে এবার। তো এই যে দেখো, এই দেখো মাংসটা ঢেলে দিল, দিয়ে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে আস্তে আস্তে আঁচ দিয়ে মাংসটা কষিয়ে নেবে। আর হ্যাঁ বন্ধুরা, শুধু মাংস নয়, এখানে আছে মাংস, পায়েস, তারপর হচ্ছে কি তোমার আরও পটল ভাজি হবে, সেই হচ্ছে ডিমের কারি হবে, তারপর হচ্ছে গিয়ে চাটনি হবে। তো চলো দই মিষ্টি তো আছেই। আর এখানে দেখো আলুগুলো দিয়ে দিল, দিয়ে ভালো করে সুন্দর করে আবার নাড়াচ্ছে। তো অল্প অল্প করে সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে এটা সুন্দর করে কষিয়ে নেবে। তো চলো আমার মাটন কষা মানে হয়ে গেছে রেসিপিটা। তো দেখো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর হ্যাঁ, যেই মাটন কষা রান্না করো না কেন, মাটন নামানোর আগে এলাচ 2-3টা এলাচ থেতো করে দিয়ে দিবে, খুব সুন্দর একবারে বিয়েবাড়ির মতন সেন্ট চলে আসবে, ঠিক আছে? তো গরম মশলা সবাই খেতে চায় না, কিন্তু এলাচের গন্ধটা খুব ভালো লাগে মাটনে, ঠিক আছে? তো চলো এদিকে পায়েসও হয়ে গেছে, ওইদিকে মাংস হয়ে গেছে, এদিকে পায়েসও হয়ে গেছে। এই যে দেখো একদম
ক্ষীরের মতো এটা জমেনি, ঠিক আছে, খুব সুন্দর আছে। তো এখানে স্লাইড কাটা হয়েছে, পটল ভাজা কাটা হয়েছে, এখানে ডিম, এখানে টমেটো পেস্ট করা হয়েছে চাটনির জন্য। এই কুলগুলো দিয়ে চাটনি হবে। তো চলো, চাটনি রেডি হয়ে গেছে, ডিমের কারিও রেডি, পটল ভাজাও রেডি, স্লাইডও রেডি। তো চলো আবার খেতে দেওয়া যাক। তো খাওয়ার সামনে কি কি আছে তো তোমরা দেখো। পটল ভাজা, এখানে স্লাইড আছে, এখানে ভাত, ডিমের কারি, এখানে মাটন কষা, এটা হচ্ছে চাটনি, এটা হচ্ছে পায়েস, জল, এখানে আছে রসগোল্লা, কালাকান, লাড্ডু আর দই। তো চলো, রেসিপিগুলো কীরকম হয়েছে, কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর দূর থেকে সবাইকে বলছি, সবাই দু হাত ভরে আশীর্বাদ করবে, ঠিক আছে। তো দেখো, থালিটা সাজিয়েছি, কেমন লাগলো সেটাও বলবে। তো আজকে 29শে বৈশাখ আমার বিবাহবার্ষিকী। তো চলো, বাই, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, আমার পতিদেবকে দেখবে না, তাকে দেখাচ্ছি, দেখো। তো উনি বাজারে গিয়েছিল, বাজার থেকে এলো, মানে দোকান নিয়ে যায়, তো দোকানে যায়, তো দোকান থেকে এলো। তো উনি কিছুই জানে না, দেখো উনি বসেই বাটি নামানো শুরু করেছে। সারাদিন কিছু খায়নি, সেই লুচি পুরি এসব খেয়েছিল। তো ওটা পাশে শ্বশুরমশাই খেতে দিয়েছি, উনি সে এত কিছু খাবে না, শুধু মাটন দিয়ে খাচ্ছে। তো চলো, এখানে দেখতেই পাচ্ছ ওনাকে খেতে দিয়েছি। তো খাওয়া শুরু করো। কি বলবো আর, আমাকে বলছে পাশে গিয়ে বসতে। আচ্ছা ঠিক আছে, পাশে গিয়ে বসি। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।